الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل منه صلاة 40 يوما أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على
الحامدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبة الشهد الشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمدا آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت پھیلایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মহান পরওয়ারদিগারে আলমের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সর্বোৎকৃষ্ট সৃষ্টি আমাদেরকে সৃষ্টি সর্ব উৎকৃষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সমস্ত উম্মতের চেয়ে দামি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরকালেও সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বরত্ব টিকিয়ে রাখবেন আমাদেরকে বরত্বর মর্যাদা দিবেন যেই আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকরে নিয়ামত নিয়ামত আবুযুকুনা শুকরে নিয়ামত নিয়ামত আবুযুকুনা কুফরে নিয়ামত আলকাফাত বেরুকুনা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন শুকরিয়া আদায় করে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুকরিয়া আদায় করে খুশি হন কে আল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এইজন্য বান্দার কাজ হলো
আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় এমন কাজ বান্দা করতে পারে। যেমন আপনার ফ্যামিলিতে আপনার অনুসরণের বাহিরে, আপনার কথার বাহিরে কেউ যেতে পারে না, যাইলে তার উপরে সামাজিক ভাবেও চাপ সৃষ্টি করা হয়, সমাজের মানুষও অসন্তুষ্ট হয়। এমনি ভাবে আল্লাহ পাকের জমি, আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের এই সারা পৃথিবী, ওইখানে আল্লাহ পাককে নারাজ করে আর দুনিয়ার কাউকে খুশি করা যাবে ঠিক না? আর কাউকে খুশি করা যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহ নারাজ হয়ে যায় এমন কোন কাজ করা যাবে, তাহলে তার সর্ব উৎকৃষ্ট যে মর্যাদা ছিল সেটা তার আর ঠিক থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা জিনিস দিনের সূর্যের চেয়ে আরো স্পষ্ট যে আমরা দুনিয়াতে একবার ছিলাম না, এখন আসি, আর একবার থাকবো না, এবং এই সারা পৃথিবী কায়নাত একবার কিছুই থাকবে না। ঠিক না বেটে? তাহলে মুসলমান হিসেবে আমার আকীদা বিশ্বাস হলো আমরা ছিলাম না, আসি, থাকবো না, আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। জীবিত করার পরে কি হবে? আপনি আমার রেজাল্ট পেশ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে রেজাল্ট দিবেন যে বান্দা দুনিয়াতে তো অনেক আনন্দ ভোগ বিলাস করছো, মন চাই জিন্দেগি করছো, এবার যাও, এই নাও, বাম হাতে তোমার আমলনামা নাও। আর কিছু বান্দারা যে দুনিয়াতে এই যে শুক্রবারের দিন অনেক মুসলমানের সন্তানও মসজিদে আসবে না। ঠিক না বেটি? মুসলমানের সন্তান হয়েও শুক্রবারে মসজিদে আসে না। অথচ হাদিসের মধ্যে আছে কোন কারণ ব্যতীত, শরীয়তের কোন কারণ ব্যতীত লাগাতার 3 জুমা যদি কেউই মিস করে, না পড়ে, তাহলে তার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন জোরে। তার অন্তরে কি লাগানো হয়? তালা কি লাগানো হয়? সিল লাগানো হয়। এই অন্তরে হেদায়েত ঢুকতে বড় কষ্ট হয়। তো এই মুসলমানের সন্তান আসে না নাই, 3 জুমা না, বছরকে বছর চলে যায়, শুক্রবারে মসজিদে আসে না, এমন মুসলমান আসে না নাই? তো আল্লাহ যে এখনো বৃষ্টি আকাশ থেকে দিচ্ছে, এখনো যে আমার গাছে ফসল দিচ্ছে, গাছে ফল দিচ্ছে, জমিনে ফসল দিচ্ছে, এটা তো আল্লাহ পাকের দয়া আর মায়া মেহেরবানি ছাড়া আর কিছুই না। আসলে তো আমরা এখনো বৃষ্টি পাওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি, এখন আমাদের বৃষ্টি পাওয়ার যোগ্যতা নেই। আর আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষিত না হয়, তাহলে এই পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। সেখানে শুধু মরু আর মরু, ওইখানে এক পর্যায়ে দেখা যাবে সূর্যের আলোহীনতায় ভুগে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূর্যকে একদিন আল্লাহ বানায় না। বিজ্ঞান আর কোরআনের আলোচনায় বলছিলাম, এই যে সূর্যটাকে জ্বালাইছে, কে জ্বালাইছেন? জোরে বলেন কে? আওয়াজটা করলে কি হয়? কথাগুলো একটু শোনা হয়, ঘুম আসে না। পৃথিবীর কেউ কি এরকম একটা বাতি লাগাইতে পারবে? কে লাগাইছেন? আল্লাহ। এটারে সঞ্চালিত করেন, পরিচালনা করেন কে? আল্লাহ। কার হুকুম মানে? আল্লাহ। আল্লাহর হুকুম সে মেনে একবার পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, আবার পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে যায়। যেদিন আমার মাওলা বলবে যে তুমি আর পায়চারি করতে পারবা না, আর পূর্ব দিগন্তে উঠে যেতে পারবা না, ওই দিন সূর্যের আনাগোনা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? এই দিন আর কেউই সূর্যকে উঠাইতে পারবে না। এই সূর্যটা যে জ্বালাইছে আমার আল্লাহ, এখানে একটা আল্লাহ পাকের কুদরত সেখানে দেখাই দিয়েছে। বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করছে, বিজ্ঞান সেটাকে প্রমাণ করছে। বিজ্ঞানীরা বলেন এই সূর্যটাকে জ্বালাইতে 1 সেকেন্ডে যেই পরিমাণ ফুয়েল বা জ্বালানি লাগে, 5 সেকেন্ড জ্বালানি লাগে,
এই 5 সেকেন্ডের জ্বালানির জন্য সারা পৃথিবীর যত জ্বালানি আছে, হাইড্রোজেন আছে, সমস্ত হাইড্রোজেনকে দিয়া দিলে এই সূর্যটা 5 সেকেন্ড জ্বলতে পারবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে জ্বালাইছে? আল্লাহ। পৃথিবী বানাইছে তে কাজ পর্যন্ত জ্বালাইতেছে। আর পৃথিবীতে যত জ্বালানি আছে, হাইড্রোজেন আছে, এগুলা জ্বলবে কয় সেকেন্ড? 5 সেকেন্ড পরে সূর্য অন্ধকার হয়ে যাবে। এইজন্য তো আল্লাহর ওলি বলেন, हजर में तेरा रंग है वो जिधर देखता हो इधर तू है तू। সূর্যের ভিতরে আল্লাহ পাকের কুদরত আছে না নাই? আল্লাহ পাকের কুদরত আছে যে এইটাকে শালা একজনে পরিচালনা করে, একজনের হুকুম মানে তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলতে পারে না। এইটা মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস। আজকে মুসলমানের পৃথিবীতে অধঃপতনের কারণ হচ্ছে মুসলমান তার জিম্মাদারি ছেড়ে দিয়েছে, বিদায় আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। এই জন্য মুসলমানের অধঃপতন না হয়। মুসলমান যদি তার নীতি এবং নৈতিকতায় অটল থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে, সাহাবায়ে কেরামের হাতে যেমন সারা পৃথিবীর চাবিকাঠি দিয়েছিলেন, যেমন চালিকা শক্তি মুসলমানদের ছিল, এখনো যদি মুসলমান সেই সাহাবীদের আদর্শ ধারণ করে, রাসূলের নীতি আদর্শ ধারণ করে, তাহলে আবারও মুসলমানের হাতে আল্লাহ পাক বিজয়ের পতাকা দিয়ে দিবেন। ঠিক আছে? কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আবার কি সমস্ত পৃথিবী জয় করবে কি করবে না? করবে। ইমাম মেহেদী আসার পরে সারা পৃথিবী জয় করবে কি করবে না? তাহলে বোঝা গেল আমরা দোষী। কারা দোষী? আমরা দোষী। দোষী মানুষের জন্য করণীয় হইল, দোষী মানুষের জন্য করণীয় হইল, দোষী মানুষ সারেন্ডার করবে। কি করবে? সারেন্ডার করবে কার কাছে? আমরা সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা এত দয়া মায়ার সাগর, বান্দা সারেন্ডার করলে আল্লাহ পাক কেমন খুশি হয়। মরুভূমিতে কোন একটা মানুষ যদি তার বাহন হারিয়ে ফেলে, তখন এখানে তার মরা ছাড়া আর কোন গতি। আরব দেশে গেছেন যারা, বা হজ করছেন, উমরা করছেন, এই যে ট্রেনে থাকার সময় যে মরুভূমি দেখেন, শুধু মরুভূমি পার হচ্ছে। আজকে এই মরুভূমির মাঝখানে যদি কাউরে বিমান দিয়া বা হেলিকপ্টার দিয়া এখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে জীবিত আসা কি সম্ভব? এখানে সূর্যের তাপে, বালুর তাপে সেখানে শুটকি হয়ে যাবে। ফেরাউনের জন্য শুটকি বানায় রাখছিল আল্লাহ তাআলা কোথায়? নীল নদের মধ্যে। আপনি আমার এই শুটকি বানায় রাখি দেব। তো এই মানুষটা যদি হঠাৎ একটা বাহন পায়, কত খুশি হবে। যার পরে কোনো কি নাই, খুশি নাই। আমার আল্লাহ বলে, আমার বান্দা যদি আমার কাছে সারেন্ডার করে, আমি এর চেয়ে আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বেশি আমার আল্লাহ খুশি হবে। মুহতারাম হাজিরিন, এজন্য এই আল্লাহর গোলামি থেকে আমরা কেন দূরে সরি? এটা তো থাকার জায়গা নয়। এসকে বামর দানা বাশাদা পায়দার, এসকে রাবা হাইয়ু কাইয়ুমদার, এসকে বামর দানা বাশাদা পায়দার, এসকে রাবা হাইয়ু কাইয়ুমদার। নাবায়াত বুস্তানান দরসি যে কালদিল, নাবায়াত বুস্তানান দরসি যে কালদিল, কে দিল বরদাশে দরকার ইস্তে মুশকিল। দুনিয়ার মায়ায় পড়ে, মায়ায় জালে পড়ে, বিবির মায়া জালে পড়ে, সন্তানের মায়া জালে পড়ে আমার অনন্ত জিন্দেগীর কথা ভুলে গেছি। আর তুমি কোনোদিন আকল মন জ্ঞানী হতে পারো না।
এই দুনিয়ার ধোঁকায় পড়ে যদি পরকালের অনন্ত অসীম জিন্দেগি ভুলে যাও, তাহলে তুমি কোনোদিন আকল মন চালাক হইতে পারো না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জ্ঞানী যেই ব্যক্তি পরকালের সামান তৈরি করে, যে ব্যক্তি পরকালের সামানের জন্য মেহনত করার চেষ্টা করে, যে ব্যক্তি পরকালের হিসাব নিকাশের চিন্তা করে, ওই ব্যক্তি হলো জ্ঞানী। মুহতারাম হাজির, এই জন্য আমার পরকালকে সুন্দর করার জন্য, পরকালে মানুষ যেন আনন্দ উৎসব করতে পারে, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ঢালাও ভাবে জান্নাত দেয় না, কারণ সস্তা জিনিসের তিন অবস্থা, এটার কোনো মূল্যায়ন থাকবে না, কদর থাকবে না। দেখেন না, আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে মুসলমানের সন্তানই ইন্ডিয়া নৈতিকতা আদর্শ করে নাই। কেন? এই যে সস্তা মুসলমান হয়ে গেছে, মাও মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, এরপরের সিও মুসলমান, এই জন্য এটাকে কোনো মূল্যায়ন করে না। নামাজ কাজা হলেও কোনো কষ্ট আসে না, মিথ্যা বললেও কষ্ট লাগে না, মদ খাইলেও কষ্ট লাগে না, জুয়া খেললেও কষ্ট লাগে না, কবিরা গুনাহ করলেও কষ্ট লাগে না। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া পৃথিবীতে মেহনত করে পরকালকে সুন্দর করে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে, রাসূল হাদিসে, আল্লাহ পাক কোরআনে খোদা বর্ণনা দিয়েছেন পরকালের সুখ আর শান্তির কথা, অশান্তির কথা। ওই ভাইয়া ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসে বুঝিয়ে দিয়েছেন যে পরকালে তোমার যদি আমলনামা ভালো হয় তাহলে তোমার ঠিকানা এখানে, আর যদি আমলনামা ভালো হবে না হয় তাহলে তোমার ঠিকানা এখানে। আর কতদিন সহল চালে ওমরা আজিজ গুজার মেজাজে দো আজহাল দিবলে নালা, সহল চালে ওমরা আজিজ গুজার মেজাজে দো আজহাল দিবলে নালা। থাকলে আর কয়দিন করব, বয়স তো 40-50 বছর হয়ে গেছে, পাগলামির আর সময় নাই। যে কোনো সময় তোমার চিঠি নিয়ে মালাকুল মউত হাজির হতে পারে, আর মালাকুল মউত যখন চিঠি নিয়ে হাজির হবে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে ঠেকানোর জন্য। ঠিক না ভাই? একমাত্র পৃথিবীতে একটা মানুষ যার অনুমতি চাইছিল মালাকুল মউতে, তিনি হলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুমতি চাইছিল। অনুমতি চাওয়ার পরে একদিন মালাকুল মউত আয়েশা দরজার পাশে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আদখুল। সালাম দিয়ে বলতেছে, কে আল্লাহর রাসূল, আমি কি তোমার ঘরে প্রবেশ করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে না, আমার আব্বা বড় অসুস্থ। আল্লাহর নবীর কানে আওয়াজ গেল, বলতেছে কে আসছে? যে একটা লোক সালাম দিছে, আসার জন্য সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, পৃথিবীতে আমার সামনে এই তুমি প্রথম আর শেষ যে তার কাছে সালাম দিয়ে আসছি, তার কাছে মৃত্যুর অনুমতি চাইছি, এটা একমাত্র তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কাছে আমার অনুমতি নেওয়ার আগে আমার আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানকে কবজ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মালাকুল মউত, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হালত হবে? দয়ার আর মায়ার নবী মৃত্যুর সময় উম্মতকে বলে নাই, আজকে সেই নাফরমান উম্মত আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর উপরে কটাক্ষ করে, আল্লাহর নবীর উপরে অকথ্য ভাষায় কথা বলে। দেখা যাবে আসরের ময়দানে তোদের নেতৃত্ব আর ক্ষমতা আর তোদের শক্তি দেখা যাবে। দেখা যাবে তোমার নেতৃত্বের দৌড়, দেখা যাবে তোমার ক্ষমতার দৌড়। ওই দিন একটু সময়ের জন্য
তোমার কঠিন সময় সামনে অপেক্ষা করছে। মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মতের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তোমার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমার উম্মত যদি শত শত বছর হায়াত পায় আর তোমার উম্মত যদি আমার কাছে সারেন্ডার করে, আমি আল্লাহ কারো কাছে জিজ্ঞাসা করা ব্যতীত তোমার উম্মতকে ক্ষমা করে দিব। মাতার হাজিরিন, এই জন্য আসল দুনিয়াতে আমরা মেহনত করে আখিরাতকে সুন্দর করি। দুনিয়ার নেশা আমাকে যেন এমন গ্রাস না করে যে আমার আখিরাত বরবাদ হয়ে যায়। মাদাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ পাক মানে প্রশ্নবোধক তাকে বলতেছে, মাদাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ, তোর তো আমি সম্মান দিয়ে পৃথিবীতে পাঠাইছি, তোর সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি, কোন জিনিস আমার থেকে তোরে দূরে সরাইলো? মাদাররাকা বিরাব্বিকাল কারীম, কারীম মানে দয়া মায়ার সাগর, রব থেকে তোমাকে কোন জিনিস সরাইলো? তোমার সন্তান সরাইলো, সন্তান হাসরের ময়দানে কাজে আসবে না। তোমার সম্পদ সরাইলো, সম্পদ হাসরের ময়দানে কাজে আসবে না। তোমার ছেলে মেয়ে সরাইলো, ছেলে মেয়ে হাসরের ময়দানে কাজে আসবে না। তোমার ক্ষমতা সরাইলো, ক্ষমতাও হাসরের ময়দানে কাজে আসবে না। আমি রবকে যদি খুশি করাইতে পারো, আমি আল্লাহ পরকালে প্রতিটা খাঁটিতে তোমার সাহায্য করে জান্নাতে পৌঁছে দিব। তো মোহতারাম হাজিরিন, আসুন আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচি এবং আমার এই সর্ব উৎকৃষ্ট জাতি যে মানব, তাদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করি, চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম মাদক মুক্ত সমাজ গঠনে ইসলামের ভূমিকা। তো ওই দিন আমরা এটাকে চারভাবে আলোচনা করতে চাইছিলাম। উপরে কোরআন হাদিস থেকে আলোচনা, যে কোরআন হাদিস আমি পাঠ করেছি তার আলোকে আমরা আলোচনা করেছিলাম। আরো 3টা পয়েন্ট বাকি আছে। তার মধ্যে 2 নম্বর পয়েন্ট ছিল যে মাদক নিষিদ্ধ কেন করা হইল, এর ক্ষতি কি? মনে আছে? মাদককে কেন নিষিদ্ধ করা হইল? দেখেন কেন নিষিদ্ধ করা হইল। বাংলাদেশ বর্তমানে দর্শন একেবারে পৃথিবীতে মনে হয় সেঞ্চুরি করে নিয়েছে। পৃথিবীতে মনে হয় একেবারে টপ লেভেলে চলে গেছে বাংলাদেশ দর্শনের দিক দিয়ে। এই বিশেষ করে এই কিছুদিনের ভিতরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এইগুলা কোন মুসলিম রাষ্ট্রে ঘটতে পারে না। একেবারে নগ্নতার উপরে যদি আর কিছু থেকে থাকে তাহলে এইটা ওই পর্যায়ে চলে গেছে, যেটা সেই বর্বর যুগেও ছিল না। এর সাথে আর এই নিশার সাথে একটা গভীর সম্পর্ক আছে, ঠিক না বেটে? বুঝতে পারছেন মনে হয়? দর্শনের সাথে আর নিশার সাথে সম্পর্ক আছে না নাই? এটা একটা পরিসংখ্যান শোনাবো। যাই হোক, আজকে আর বেশি ওইদিকে যাব না, আজকে আলোচনা শেষ করার চেষ্টা করব। তাহলে এই মদ কেন নিষেধ করা হইল তা তো আমরা কোরআন হাদিস থেকে দেখলাম। কোরআন হাদিস আমাদেরকে বলে দিয়েছে যে এর ভিতরে তোমাদের ক্ষতি রয়ে গেছে। কি রয়ে গেছে? ক্ষতি রয়ে গেছে। কোরআন হাদিসের স্পষ্ট আলোচনা থেকে আল্লাহর রাসূলের যুগে মদ পানকারী যদি নিশাকারী যদি পাইতো, তাকে প্রকাশ্য সমাজে 40টা বেত্রাঘাত করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে সেটাকে 80টা বেত্রাঘাত তাকে করা হইতো। তাহলে রাসূলের যুগেও তার প্রতিকার দেখায় দিয়েছে
দিয়েছে কিভাবে প্রতিকার করতে হবে। খোলাফায়ে রাশিদিনের যুগে দেখায় দিয়েছে। তাহলে আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের আইন আছে, বাস্তবতা নাই বা বাস্তবায়ন নাই, ঠিক না ভাইকে? আইন আছে, নেশার বিরুদ্ধে আইন আছে, নারী এবং শিশু নির্যাতনের আইন আছে, কিন্তু তার বাস্তবতার অভাব, ঠিক না ভাইকে? যদি এই দেশে 5টা বিচার হয়ে যায় সঠিকভাবে, 10টা বিচার হয়ে যায় কটকট করে, তাহলে কি আর এই দেশে এই ধরনের অপরাধ সহজে ঘটবে? সহজে ঘটবে কি বলেন? তখন সে তার আত্মা কেঁপে উঠবে, অন্তরাত্মা মানে নাড়া দিবে, হায় আমারও তো এরকম ভাবে ঠিক রাস্তার মোড়ে অস্পায়ার দিতে পারে। মহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই নেশা কেন নিষেধ করা হলো, এটা আল্লাহ পাক আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়েছে যে এখানে আমাদের তোমাদের ক্ষতি রয়ে গেছে। কি রয়ে গেছে? ক্ষতি রয়ে গেছে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, যেই কম্পিউটার, যে ইঞ্জিনিয়ারে তৈরি করে, আবিষ্কার করে, এই কম্পিউটারের সমস্ত যন্ত্রপাতি সম্পর্কে, তার ব্যবহার সম্পর্কে উনি বেশি জানেন না এর পরবর্তী স্টেপে বেশি জানেন? কথাটা প্রশ্ন বুঝতে পারি না। যিনি এই ঘড়িটা বানাইছেন, এই ঘড়িটা সম্পর্কে সবচেয়ে বেশি জানবে কে? যিনি বানাইছে না পরবর্তী মেকারে? যিনি বানাইছে তিনি বেশি জানবেন। কারণ অনেক সময় দেখা যায় ঘড়িতে কিছু পাস খুলে রাখে দেওয়া যায়, এটা লাগবে না। এই যে মোবাইল ডিসপ্লে আছে, উনি মাঝে মাঝে কিছু পাস খুলে ধরে দেয়, এটা লাগবে না। এই জ্ঞান তার নেই যে এটা কেন দিছে। কিন্তু যে ইঞ্জিনিয়ার, যে বিজ্ঞানী মোবাইল বানাইছে আর ওই যন্ত্রটা ফিট করছে, সে ঠিকই জানে যে এটা আমি কেন দিছি। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা ওই যে কি বলা হয়, টনসিল কাটি না, বহির্বিশ্বে যন্ত্রের পরে টনসিল ফেলে দেয়, বা এই যে এখানে একটা এই রোগ আছে যেটাকে বলা হয় কি জানি, অ্যাপেন্ডিক্স, ওই রোগটা ফেলে দেয়। ভিতরেও কিছু যন্ত্রপাতি আছে, এটা সম্পর্কে এখনো ডাক্তাররা জানে না যে এটা কেন বানাইছে। এটা কি অনাত্মক বানাইছে আমার আল্লাহ না কাজের জন্য? কিসের জন্য? যেমন এটা কেমন জ্ঞান না থাকলে যা হয়, একটা স্বর্ণের এক ভরি, একটা স্বর্ণের পয়সা আপনার 4 বছরের বাচ্চার হাতে দিয়েছেন বা 2 বছরের বাচ্চার হাতে দিয়েছেন, এদের কি কোনো মর্যাদা তার কাছে আছে? কতক্ষণ খেলাধুলা করে ফেলাই দিন, নাহলে এর ভিতরে ভাগানা করে দিন। কিন্তু যদি 12 বছরের একটা 15 বছরের একটা ছেলে এই পয়সাটা পায়, এটা কি এখানে রাখবে না এখান থেকে সযত্নে কোথাও রেখে দিবে? এই বাচ্চার কাছে এটার জ্ঞান নাই, এজন্য তার কাছে কোনো কি নাই, মূল্য নাই। এই টনসিলে গুড়া কেন দেওয়া হয়েছে এটা আমার আল্লাহ জানে। এই রংটা এখানে কেন দেওয়া হয়েছে সেটা আল্লাহ জানে। এর তুমি এখন কিছু স্বীকার করে কিছু কি বলা হয় নিয়ম কারণের ভিত্তিতে তুমি কিছু জ্ঞান অর্জন করেছো, এইজন্য তুমি চিকিৎসা করো, কিন্তু তুমি এখনো জানো না এটা আমার আল্লাহ কেন বানাইছে। আল্লাহ কোরআনে সরাসরি বলে দিয়েছে যে দুনিয়াতে কোনো জিনিস আমি অনাত্মক বানাই। এবার আসুন আলোচনা লম্বা হয়ে যেতেছে, তাহলে বুঝলাম এটাকে কেন নিষেধ করা হলো। এর ভিতরে আমাদের কি আছে? ক্ষতি। ক্ষতির কথা কে বলছেন? বড় করে ক্ষতির কথা কে বলছেন? যে আমার জন্য কোনটা লাভ আর কোনটা ক্ষতি এটা আমার আল্লাহ জানে কি জানে না? তো আল্লাহ বলে দিয়েছে ক্ষতি, এর মধ্যে আর কোনো লাভ নেই, নিষেধ করেছেন আল্লাহ। তাহলে ক্ষতিটা কি? ক্ষতিটা হলো নেশা, কুফর যেটা আছে, এটা একটা ছোট্ট একটা গবেষণার একটা পরিসংখ্যান আপনাদেরকে আমি নিয়ে বলছিলাম। দেশের ভিতরে কি কি ক্ষতি হচ্ছে? 4 প্রকারের ক্ষতি আছে। কয় প্রকারের? আওয়াজ করে বলতে হবে, কয় প্রকারের? একটা হলো ধর্মীয় ক্ষতি। কি ক্ষতি? একটা আর্থিক ক্ষতি, দৈহিক ক্ষতি, সামাজিক ক্ষতি। কয়টা বললাম? মনে আছে? বলুন তো কি কি ক্ষতি? এক নম্বর হলো দীনি ক্ষতি, দীনি ক্ষতি সহজে করে। 2 নম্বরে আর্থিক ক্ষতি, 3 নম্বরে শারীরিক ক্ষতি,
4 নম্বরে সামাজিক ক্ষতি। কে কার মুখস্থ হয়েছে কত? কটা ক্ষতি বলেন কি কি? দিন একটা, শরীর একটা, দিন একটা, শরীর একটা, অর্থ একটা, সমাজ একটা। মনে থাকবো? এখন আমরা দেখি আমরা কিভাবে হয়। দিনের ক্ষতি আমরা আগে জেনে আসছি। নেশা করা, জুয়া খেলা, কবিরা গুনাহ হারাম। কবিরা গুনাহ হারাম, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। দিনের ক্ষতি পাই না। অল্প অল্প উদাহরণ দিই। আরেকটা কথা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করছে সেটাকে আমি গ্রহণ করার জন্য আল্লাহ পাকের হারামকৃতকে হালাল করতেছি। 2 নম্বর হলো আর্থিক ক্ষতি। এখানে গবেষণা করে দেখা গেছে যে মদ বানাইতে গেলে বড় দামি দামি জিনিস ব্যবহার করে, বড় দামি দামি জিনিস ব্যবহার করে, যেটা সমাজের অন্য জায়গায় কাজে আসতো। আর এখানে কোটি কয়েকজন মানুষের কাজের জন্য দামি দামি জিনিস এখানে ব্যবহার করা হয়। এবার দেখা যায় এক বোতল মদ কিনতে এরকম ভাবে কি এই 100 টাকা মনে হয় সর্বনিম্ন, জানি না, 100 200 300 10 20 40 50 60 1 লাখ টাকা এরকম ভাবে ছোট একটা বোতলের দাম আছে, আছে না নাই? এবার চিন্তা করেন আপনি 250 মিলি একটা বোতল খাইলেন 1 লাখ টাকা দিয়ে। এর আর্থিক ক্ষতি হয়েছে কি হয় নাই? অপচয় হয়েছে কি হয় নাই? আর আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিলিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে, অনার্থক খরচ করবে, তারা হলো শয়তানের ভাই। কার কার ভাই? তাহলে যারা মদ খায় তারা কার ভাই? ইন্নাসিস কতগুলো ভালো লাগে না। মদ যারা খায় এরা কার ভাই? তাহলে শয়তানের যদি ভাই হয়, শয়তান যদি জাহান্নামে যায়, শয়তানি করার কারণে যারা শয়তানের ভাই বোন, এই কারণে তারাও জাহান্নামে, জান্নাতে না জাহান্নামে, তারাও জাহান্নামে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তুমি শয়তানের ভাই হয়ে গেলা আর শয়তানের কাজের সাথে তোমার কাজ মিলে গেল। আল্লাহ রাসূল বলেন যার কাজ যার সাথে মিলবে হাসরের ময়দানে তার সাথে তারে ওঠানো হবে। কোরআনে তো আল্লাহ তাআলা বলে দিয়েছে নেশা কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। তাহলে এই শয়তানের কাজ আমি যদি করি, তওবা যদি নসিব না হয় তাহলে আমি তওবা যদি নসিব না হয় তাহলে এই গুনাহ মাফ হবে না। আরেকটা ক্ষতি আছে। জান্নাতীদেরকে আল্লাহ 4টা নহর দিব। কয়টা? কয়টা? স্বচ্ছ পানি, দুধ, মধু, শরাব। কয়টা? এত সুন্দর সুন্দর 4টা নদীর কথা কইলাম, এরপরে আস্তে আস্তে কয়টা নদী? দুধে লাবানান খালিসা, একেবারে পিওর দুধ, পানি মিশাইতে না। 1 কেজি 3 কেজি করে না, আমরা তো 1 কেজি 3 কেজি খাই, ঠিক আছে না? এগুলো আরেক মাসালা। এই কামাইটা তার জন্য হালাল না হারাম? আরে আসতে কয় কি হালাল না হারাম? 1 কেজি দুধের 3 কেজি বানাইলা, তোমার কাস্টমার দেখে না, কিন্তু তোমার যিনি বানাইছে দেখে কিনা? দেখেনি? খাও, ভালো করে কামাই করে খাও, বুঝবা। 1 কেজি 3 কেজি বানাবো, ফলাফল বুঝে যাবে। মাঝখানে কইলাম আর তো জান্নাতের যে নদী, কি এর দাবি দাবি কোন নদী দিয়ে রাখবো, চলন্ত নদী, দুধের নদী, যা মনে চায় তা। আবার আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য বলছে লাবানান খালিসা, একেবারে পিওর, 1 নম্বর দুধের নদী। 2 নম্বরে তোমারে দিব মধুর, একেবারে স্বচ্ছ খাঁটি মধুর একটা নদী দিয়ে দিবে। এরপর কি দিবে? মধু, আর একটা হলো পানি, আর একটা হলো শরাব। 4 নম্বরে কি?
শরাব। নদী পেলাম কয়টা? এটা হলো দুধ, পানি, মধু, শরাব। যারা দুনিয়াতে মদের উপরে আসক্ত হয়ে মারা গেছে, তওবা করে নাই, হাসরের ময়দানে কোনদিন জান্নাতে গেলেও সে জান্নাতের শরাব পাবে না। কি পাবে না? এই যুবকেরা আরেকটা মাসালা বলি, স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল না হারাম? স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম? জান্নাতে এটা হালাল না হারাম? হালাল। আমরা তো ভালো মন্ত্রী সাহেব, জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ রেশমি হালাল না হারাম? হালাল। শুধু হালাল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেওয়ার হিসেবে তাদেরকে পরিধান করা, অলংকার হিসেবে করেন। আল্লাহু আকবার। যদি এই স্বর্ণ ব্যবহার করতে যায় মারা যায়, এই অবস্থায় যদি মারা যায় আর এখান থেকে তওবা না করে, তাহলে তাকে জান্নাত পাবে যদি ঈমান থাকে, কিন্তু সে স্বর্ণের কিছু পাবে না। জিনিসটা বুঝতে পারছি? যে এই সমস্ত জিনিস নিষিদ্ধ, এই সমস্ত জিনিস সে যদি করে, জান্নাতে গেলে এই সমস্ত জিনিস সে পাবে। যদি ঈমানের কারণে জান্নাত দিবে, একজন মদ খাইলে তার ঈমান নষ্ট হয়ে যাবে না? নষ্ট হয়ে যাবে। ঈমান যদি অন্য কোনো কারণে নষ্ট না হয়, তাহলে একদিন সে জান্নাত হয়তো পাবে জাহান্নামের মজা ভোগ করার পর। কিন্তু জান্নাতে যাওয়ার পর বলবে যে এইটা তোরা দেওয়া যাবে না, দুনিয়াতে তুই এটা ভালো করে খাইছস, জান্নাত পাবে। কিন্তু জান্নাতের শরাব আর দুনিয়ার শরাব কি সমান? দুনিয়ার শরাব খাইলে সে চোখ উড়ে যায়, তার রঙই ঠিক থাকে না। তারপরে রাস্তাঘাটে দেখা যায় পায়খানার যদি কাঁচা শুকনা পায়খানা পায়, এদের একেবারে বলা হয় একেবারে বনলতার সুন্দর মিষ্টি হিসাবে খাইতে থাকে। কিন্তু জান্নাতের শরাবের ভিতরে কোন রকমের নিশাগ্রস্ত হবে, বরং খুব মেশক আম্বারের গ্রাস তার মুখ থেকে বের হবে। আল্লাহু আকবার। কিসের গান? সে শরাব খাওয়ার পরে নদীতে খাবে, খান যাইতে খান, খাওয়ানোর পরে ঢেউ দিলে মেশক আম্বারের গান বেরবে। সংক্ষেপ করি, লম্বা হয়ে যেতেছে। তো আর্থিক ক্ষতিটা বুঝলাম। এখন আর্থিক এবং দীনি ক্ষতি বুঝলাম। এখন আসলে দৈহিক ক্ষতি। দৈহিক ক্ষতি বিজ্ঞান প্রমাণ করে। দৈহিক ক্ষতি হইল যে যারা বেশি ড্রিঙ্ক করে তাদের পাকস্থলীর শক্তি কমে যায়। কি কমে যায়? পাকস্থলীর শক্তি। মদদিরা ভাত, গোস্ত, মাছ কদিন পরে এদের অনীহা হয়ে যায়। 2 নম্বরে চেহারার যে লাবণ্যতা সেটা হারিয়ে যায়। 3 নম্বরে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তাড়াতাড়ি কি হয়ে যায়? বুড়ো হয়ে যায়। 4 নম্বরে অনেক সময় বাক শক্তি রহিত হয়ে যায়। হয় কি হয় না? 5 নম্বরে যারা নেশা করে, ড্রিঙ্ক করে, তাদের সন্তান অনেক সময় বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়। ড্রিঙ্ক যারা বেশি করে এদের সন্তান দেখা যায় অনেক সময় প্রতিবন্ধী হয়। ওরা বিজ্ঞান রিসার্চ করে দেখছে। 6 নম্বরে সন্তানাদি বড় দুর্বল হয়। ড্রিঙ্কারদের সন্তানাদি বড় দুর্বল হয়। 7 নম্বরে এখান থেকে বহু রোগের উৎপত্তি হয়। এটা হলো দৈহিক ক্ষতি। আর অনেক ক্ষতি আছে, বুঝে আসছে? এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব? এগুলা বিজ্ঞান বলছে। কি বলছে? বিজ্ঞান বলছে। এবার আসেন সামাজিক ক্ষতি কি? সামাজিক ক্ষতি হলো যে অশ্লীলতা এবং যৌনাচার বেড়ে যায়। যত ধর্ষণ হয় এর মাঝে পার্সেন্টেজ লাগাইলে দেখা যাবে এই যারা ধর্ষণকারী এদের ভিতরে 90 থেকে 95, 98% পর্যন্ত ড্রিঙ্ক করে। ঠিক না বেবে? কোন সুস্থ মস্তিষ্কওয়ালা এইভাবে ধর্ষণ করতে পারে? তাহলে সমাজের বিশৃঙ্খলা এদের মাধ্যমে সৃষ্টি হয়। এবং 2 নম্বরে সমাজের ক্ষতি হলো সমাজের আইন শৃঙ্খলা ভঙ্গ এরা করে।
গুলো বেশি ভঙ্গ হয়। 3 নম্বরে যখন মানুষের মানে কি বলা হয় মনোবাসনা চিন্তা চেতনা বাড়াইয়া দেয় আর বিবেককে চাপা দিয়ে দেয়। ঈশার দ্বারা কি করে দেয়? বিবেকের উপরে পর্দা দেয় আর সেই মনোবাসনাকে চাঙ্গা করে দেয়, কারণ তার কাছে বিবেক বলতে কিছু থাকে না। এইগুলা প্রমাণে অস্ট্রেলিয়ার একটা পরিসংখ্যান আপনাদেরকে শোনায় শেষ করব। অস্ট্রেলিয়াতে 2 কোটি মানুষের একটা পরিসংখ্যান দেখা গেছে। 2 কোটি মানুষের মাঝে বছরে প্রায় 3000 মানুষ মারা যায়, তার ভিতরে যারা মাদক গ্রহণ করার কারণে তারা মৃত্যুবরণ করে। এবার পৃথিবীর মধ্যে এবার আপনারা মানে পরিসংখ্যান লাগান, পার্সেন্টেজ লাগান। 2 নম্বরে হলো এই 2 কোটি মানুষের ভিতরে প্রায় 65,000 মানুষ নেশাগ্রস্তর কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। কয় হাজার? 2 কোটি মানুষের ভিতরে 65,000 রোগী হয় কিসের কারণে? নেশার কারণে। 3 নম্বরে হলো যে মাথা খারাপ হয়ে যায়, তার ভিতরে দেখা যায় 2 থেকে 2,500 মানুষ প্রতি বছরে মস্তিষ্ককরণের রোগে আক্রান্ত হয়, এরা নেশাগ্রস্ত হয়। 4 নম্বরে অপরাধীর 47% অপরাধ করছে নেশাগ্রস্তদের কারণে। 2 কোটির মধ্যে যতগুলো অপরাধ করছে তার মধ্যে 47% কারা ঘটাইছে? ওই নেশাকারীরা। এরপর আরেকটা পরিসংখ্যান দিয়েছে যে সড়ক দুর্ঘটনা হয়ে যত মানুষ মারা যায় তার মাঝে 30% হইল যে এই নেশাগ্রস্তের কারণে অ্যাক্সিডেন্ট করছে। আরেকটা হইল যারা আত্মহত্যা করে, সুইসাইড করে। বাংলাদেশে তো কম, বিদেশে তো আত্মহত্যা করার জন্য জায়গায় আছে, কারণ দিন না থাকলে শান্তি থাকে না। তখন এই আত্মহত্যা 34% মানুষ যারা আত্মহত্যা করে, সুইসাইড করে, এদের 34% মানুষ হলো নেশার কারণে আত্মহত্যা করছে। এর দ্বারা সমাজে, নেশার দ্বারা সমাজে শান্তি আসে না অশান্তি আসে? জুয়ানির দ্বারা সমাজে শান্তি আসে না অশান্তি আসে? অশান্তি আসে। আরেকটা কর্ম মনে হয় বাকি রয়ে গেল, 4 নম্বরে, সেটা হলো মাদক মুক্ত সমাজ আমরা কিভাবে গঠন করব। এইটা নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা গত জুমা এবং এই জুমায় যে আলোচনা করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে সহিহ রাস্তায় চলার তৌফিক দান করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল